ঘরে যদি রুটি থাকে তাহলে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আর এই নাস্তাটা মানে টিফিনও দিতে পারেন, আর বাচ্চারা দেখবেন একবার খেলে বারবার আবদার করবে, এতটা মজার হয় এই নাস্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই নাস্তার জন্য আমার কাছে মানে দুইটাই সসেস ছিল, তো দুইটা সসেস দিয়েই আমি মজার নাস্তাটা বানিয়ে দেব। আর সসেসগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন এবং আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে যেটা বেল বাটন আছে সেটা ক্লিক করে রেখে দিবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এখন এই যে গাজরগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি, আর এগুলো কিন্তু প্রথমে আমি একটু লম্বা শেপে কেটে নিয়েছিলাম, তারপর ভাবলাম যে না, লম্বা করে দিব না, তো একটু কুচি করে দিলাম কেটে। আর এই নাস্তাটা কিন্তু মানে ছোট থেকে বড় সবাই অনেক অনেক পছন্দ করবে। বড়রা দেখবেন যে একবার মানে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু তারা আবার খেতে চাইবে, এতটা ভালো লাগে নাস্তাটা। তো গাজরগুলা কিন্তু আমি যেরকম করে কুচি করে কেটে নিয়েছি, এখন একটা বাটিতে এগুলো আমি নিয়ে নিলাম। এখন এই যে কিছুটা কাঁচামরিচ কুচি, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কোনো রসুন আদা বাটা লাগবে না। আর এখানে আমি একটু স্বাদ মতো লবণ অ্যাড করলাম। তারপর প্রথমে একটা ডিম দিব এখানে। আমি প্রথমে একটা ডিম দিয়েছি, কারণ হলো যে ভাবলাম যে একটা দিয়ে মানে আমি করব ডিম দিয়ে। তারপর ভাবলাম যে না, একটা ডিম দিলে মানে এই নাস্তাটা হবে না, কারণ এটা অনেকে খেতে চাইবে, অনেক লোভনীয় একটা খাবার এটা। তো আরেকটা ডিম দিলাম এখন। তারপর এখন এই যে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটা প্যানে আমি যে রুটি নিয়ে নিলাম। এখানে মানে বানানো রুটি বা মানে ফ্রোজেন রুটি তো থাকে, তো যেটা আপনাদের সহজ হয় সেটা দিয়ে বানিয়ে দিতে পারেন। এখন প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে আমি তেলটা দিলাম। এখন দুই সাইড একটু হালকা ভেজে নিতে হবে। এখন এই যে আমার মিশানো উপকরণগুলো আমি এখন দিয়ে দেব, অর্ধেকটা দিব, তারপর আর বাকি রুটিটা ভেজে নেব। এখানে দুইটা ডিম দিয়ে আর দুইটা রুটি হবে এখানে। তো এটা দেওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 2-3 মিনিটের মতো ঢাকলেই হবে। একদম চুলার আঁচটা কিন্তু মানে মিডিয়াম আঁচে রাখতে হবে, একদম মিডিয়াম টু লোতে রেখেছি আমি। তারপর খুব সাবধানে উল্টাতে হবে, না হলে আবার সসেসগুলো খুলে যেতে পারে। এখন এখানেও একটু সামান্য পরিমাণে তেলটা দিলাম। আর এখন কিন্তু কোনো ঢাকনা দিতে হবে না। তো এই সাইডটা যখন এরকম হবে তখন আমি কিছুটা চিজ দিয়ে দিলাম। আর চিজ দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। আর আমার এই নাস্তাটা কিন্তু দেখবেন যে ফুলের ডাবল হয়ে গেছিলো, তো ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না। এটা মানে বাস্তবে যতটা মানে ফুলেছিল, মানে দেখে মনটা ভরে গেছিলো, এতটা ফুলেছিল এটা। আর খেতে তো কী বলবো, অনেক মানে মজা হয়েছিল। আর নিচেরটা কিন্তু একদম ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব হয়েছিল। তো অনেক সময় দেখা যায় মানে রুটি বানানোর ঝামেলা থাকে, ঘরে যদি ফ্রোজেন রুটি থাকে বা যে কোনো আপনি বানানো রুটি দিয়েও এটা বানাতে পারবেন, অনেক সহজ একটা খাবার। আর এরকম সাধারণ খাবারকে অসাধারণ বানিয়ে দিলে দেখবেন যে বাচ্চারা বাইরের খাবার আর আবদার করবে না, ঘন ঘন কিন্তু খেতে চাইবে, এতটা মজার। বড়রাও কিন্তু খেতে চাইবে, খুবই ভালো লাগে, কারণ সসের যেটাতে থাকে সেটা কিন্তু খেতে আরও মানে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যে কোনো খাবারে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।